তা আমার কাছে এসে এসব মিথ্যে স্তোতবাক্য কেন দিচ্ছিস বল দেখি? এই সাধু যতই কথার চালাকি দেখাক, আমার সঙ্গে পারবে না। কিরে, ইয়া তো ভাবছিস? আপনার কথা শুনে তো আমি আকাশ থেকে পড়লাম। এই সমস্ত কথা আমাকে কেন বলছেন আমি তো বুঝতেই পারছি না। আমি তো আপনার নাম শুনে কিছুই বুঝতে পারছিস না, তাই না রে? কিন্তু আমি যে বুঝতে পারছি তুই কেন এসেছিস। নায়েব মশাই কামাখ্যা বাবাকে ঠিকমতো আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন তো? তাহলে উনি এত দেরি করছেন কেন? আমার যা তস হয়েছে না, কখন যে বাড়িতে তার পদধূলি পড়বে। জমিদারবাবু, কি হয়েছে? আবার সর্বনাশ হতে চলেছে। সর্বনাশ? কি সর্বনাশ? একটু আগে একজন বড় সাধু গাঁয়ে এসে ঢুকেছে, সঙ্গে দুজন শিষ্য। ওরা লোকনাথের খোঁজ করছিল। কে তিনি? নাম জানেন? হ্যাঁ হ্যাঁ, কামাখ্যা দাস। তার তো আমার কাছে আসার কথা। কোথায় উনি? কিন্তু উনি তো ওই গরিব লোকের পাড়ার দিকে গেলেন। তাহলে হয়তো উনি পদ ভুল করেছেন। না না, উনি তো বললেন উনি এই গায়ে এসছেন লোকনাথকে দর্শন করতে। সে কি? কেন? উনি নাকি লোকনাথের অনেক গুণগান শুনেছেন, তাই মহাযোগীকে দেখে পুণ্য অর্জন করতে চান। শুনে তো আমাদের ভেমড়ি খাওয়ার জোগাড়। অত বড় সাধক যদি এই কথা বলে, তাহলে তো লোকনাথ সবার মাথার উপর চড়ে বসবে। জমিদার বাবু, কিছু একটা করুন। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি কি করা যায়। এও কি সম্ভব? যাকে তাড়ানোর জন্য আমি কামাখ্যা বাবাকে ডেকে আনলাম, সেই কামাখ্যা বাবা ছুটলেন লোকনাথ বাবাকে দর্শন করতে। আচ্ছা, নায়েব মশাই তো বলেছিলেন এই ভণ্ড সাধু সম্পর্কে কামাখ্যা বাবাকে সবকিছু জানিয়েছেন। তাহলে সব জেনে শুনে উনি ছুটলেন লোকনাথ বাবাকে দর্শন করতে? না 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 না, কোথাও কোথাও একটা ভুল হচ্ছে। আমাকে আমাকে কিছু একটা করতেই হবে। আমি তো আপনার নাম শুনেই এখানে এসেছি বাবা, তাও কেন এসব বলছেন? কেন বলছি তুই বুঝতে পারছিস না বুঝি? সাধুর বেশ ধরে যে মিথ্যের আশ্রয় নেয়, সেই হলো আসল ভণ্ড, বুঝলি? আর তুই কিনা আমায় ভণ্ড প্রমাণ করবি। তুই কেন এসেছিস আমি জানি রে। শুনবি? আমাকে ভণ্ড প্রমাণ করার বরাত পেয়েছিস তো জমিদারের কাছ থেকে। তারপরে এক এক করে আমার ভক্তদের নিজের কাছে টেনে নিয়ে আমাকে তাড়িয়ে দিবি। কিরে বেলা, তাই তো?
বাবাকে তাড়াবার জন্য জমিদার বাবু যদি এনাকে ডেকে আনেন, তাহলে বাবাকে উনি ফিরিয়ে আনলেন কেন? এও কি ছলো না? হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? যার ডাকে এসেছিস যা, তার কাছে যা। জমিদার বাড়িতে গিয়ে নিজের শিষ্যদের নিয়ে মন্ডা মিঠাই খা বরং। যা যা, আমার সময় নষ্ট করিস না, আমায় পুজোয় বসতে হবে। যা। এই সাধু জানলো কি করে আমার অভিপ্রায়? তবে কি সত্যিই জাদু জানে? না না, কামাখ্যা দাস কারুর কাছে হার মানতে পারে না। আপনাদের জমিদার আমাকে ডাকতে যাবেন কেন? আপনার মতো সাধু যেখানে আছেন সেখানে আমাকে কি দরকার? বিশ্বাস করুন আপনার নাম শুনেই কিন্তু আমি মিথ্যে কথা বলে আর পাপের বোঝা বাড়াস নে। বলছি না আমায় শিবনাম করতে দে। যা এখান থেকে। কামাখ্যা বাবা, আপনি আমার গৃহে না গিয়ে এখানে এসেছেন কেন? আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? আমার গৃহে আপনার জন্য পাঁচদর্ঘ প্রস্তুত আছে। আপনি চলুন, আমরা সবাই আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তাহলে উনি বাবার সামনে এতক্ষণ মিথ্যে বলছিলেন? কিরে, দেখলি তো? দেখলি কেমন মিথ্যে ধরা পড়ে যায়? সাধু হয়েছে মিছে কথা বলা মহাপাপ, এসব জানিস তো? কেন জেনে শুনে পাপের ভাগী হচ্ছিস? আমাকে নিয়ে তোর যে ভাবনা চিন্তা সব জানি রে, আমি সব জানি। তাহলে তুই জেনেই ফেলেছিস যে আমি তোর মুখোশ খুলতে এসেছি। তুই নিজেকে ঈশ্বর বলে সবাইকে যে ঠকাচ্ছিস সেটা কিন্তু আমি প্রমাণ করব। এই গাঁয়ের মানুষকে বশ করে নিজে সেরা গুরু সেজে বসেছিস, তাই না? তুই নাকি চলমান শিব। শোন, তুই সবাইকে ভাঁওতা দিতে পারবি, আমাকে নয়। তোর এই শিব সাজা আমি গুছিয়ে ছাড়বো। ভয় দেখাচ্ছিস বুঝি আমায়? আমি ঈশ্বর ছাড়া কাউকে ভয় পাই না রে। তোকে ভয় পাবো কেন? তুই কে? তুই জানিস আমি কে? আমি রাগলে কি হবে তোর? সে জানি না রে, তবে এইটুকু জানি মহেশ্বর যদি রেগে যায় তাহলে স্বর্গ মর্ত পাতালে একেবারে প্রলয় ঘটবে কিন্তু। আর
কারুর রাগ তার কাছে ঠেকে কি? তাই ভয় যদি পেতেই হয়, একমাত্রই মহেশ্বরকেই ভয় পায়। বটে, আমিও রাগলে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিই। তুই শেষ হয়ে যাবি। নিয়তি লেখেন কে জানিস? উনি। তাই বাঁচালে উনিই বাঁচাবেন, আর মারলে উনিই মারবেন। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ভালো চাস তো রাতের অন্ধকারে নিঃশব্দে এ গা ছেড়ে চলে যা, না হলে কিন্তু তোর সামনে সমূহ বিপদ। কাল সকালে তোকে যদি এখানে দেখি, কালকেই তোর শেষ দিন। চলুন জমিদার বাবু। তুমি হাসছো বাবা? শুনলে না ওরা কি বলে গেলেন? বলুক না মা, বলুক বলুক, মুখ আছে, কথা বলছে, বলতে দাও না। বাবা, উনি তো আপনাকে শাসিয়ে গেলেন। আপনি গা না ছাড়লে কালকেই আপনার শেষ দিন। আমার বড় ভয় করছে ডেঙ্গু দাদা। ওই ভৈরবীর মতো বাবাকে মারবার ছক কষে এসেছেন উনি। তাই কি আমি অমন দুঃস্বপ্ন দেখলাম? না না বাবা, না না, ওদের কথা তুমি হেসে উড়িয়ে দিও না বাবা। সত্যি বাবা, ওই সাধুকে আমাদের কারো সুবিধের লাগেনি। কিছু যদি করে? কে কি করবে বল দেখি? সব সুতো বাঁধা আছে ওই দেবাদিদেবের হাতে। তিনি যেমনটা চালাবেন তেমনটাই চলতে হবে। জন্ম, মৃত্যু, ধ্বংস, সৃষ্টি সবকিছু নিয়ন্ত্রণকর্তা হচ্ছে মহেশ্বর। তাই কে কি বললো না বললো সেসব নিয়ে মাথা খারাপ করিস না তোরা। আর আমার কবে শেষ দিন সে কি ঠিক করবে ওরা রে? সে তো ঠিক করবে স্বয়ং মহেশ্বর। তিনি যখন টানবেন রে, তখন এই গ্রাম কেন, জগৎ সংসারে মায়া ত্যাগ করে চলে যেতে হবে। লোকের কথায় কান দিস না, যা সব নিজের কাজে যা। যা যা। জয় মহেশ্বরের জয়। জয় মহেশ্বরের জয়। জয় মহেশ্বরের জয়। আমি লোকনাথের কোনো ক্ষতি হতে দেব না। ও তো বলেছে আমার গাইয়ের দুধে অমৃত আছে, দুবেলা ওকে ওই কালো গাইয়ের দুধ খাও।
এ তো দেখি এখানেই রয়েছে। যাক, এক সময় না এক সময় তো গোয়াল ফাঁকা পাবই। তককে তককে থাকি, সন্ধে হলে তো আর এমুখ হবে না। তখনই ওর গরু চুরি করব। এখন বাড়ি ফিরে যাই, অন্ধকার নামলেই চলে আসবো খন। হে শিবশম্ভু, তোমার সন্তানকে তুমি রক্ষা করো, তোমার সন্তানকে তুমি রক্ষা করো। বলি, ভর সন্ধেবেলা কোথায় বেরোচ্ছিস? কাজ আছে। না, আমি যে কাজটা দিয়েছি সেইটা আগে করবি। সাধুকে তাড়ানোর ব্যবস্থা কর। আপদগুলোর নাম নিতে নিতেই এসে হাজির। বলি, সারাদিন যে চুলোয় ছিলে সেখানে থাকলেই তো পারতে। হাড় মাস না জ্বালালে আর শান্তি নেই। বাবা চলুন। দেখলি তো ভাই, আপদগুলোকে ঘাট থেকে নামানোর ব্যবস্থা কর। তোদের কি ওই সাধুকে খেতেও দিতে হচ্ছে নাকি? না না, ওই সাধুকে খেতে দিতে ভারী বয়ে গেছে। ওই কমলা গোয়ালিনী দুবেলা এসে দুধ দিয়ে যায়, সেই খেয়েই থাকে। তার মানে এই বেলাও দুধ দিতে আসবে কমলা, এই সুযোগ। আমি আসি রে দিদি। বলি, যাচ্ছিস কোথায়? কমলার গরু চুরি করতে। হে ভগবান, ভেবেছিলাম ভাইটা আমার ওই সাধুকে তাড়াবে, তা সে কিনা কমলার গরুর পিছনে পড়েছে। হ্যাঁ, চিন্তা করিস না দিদি, সকালে শুনে এসেছি জমিদার বাবু নাকি তোদের সাধুকে তাড়াতে আরো বড় এক সাধুকে গায়ে নিয়ে এসেছে। সে সাধুর অনেক ক্ষমতা, সেই তাড়াবে, দেখিস। আসুন বাবা, আসুন আসুন আসুন। আপনার জন্য সামান্য আহারের ব্যবস্থা করা হয়েছে। আমাদের পরম সৌভাগ্য যে আপনি আমার আতিথেয়তা গ্রহণ করেছেন। শুনেছি আপনি বড় সাধক, আমার প্রণাম নেবেন। আপনি আসন গ্রহণ করুন। শুনলাম আপনি নাকি লোকনাথ বাবার দর্শন করতে গেছিলেন। আমাদের পরমারাধ্য বাবার দর্শন পেলেন? ও তোদের পরম আরাধ্য বুঝি? তা তোরাও কি ওই ভণ্ড সাধুটার ভক্ত নাকি? না না, আপনার মতো বড় সাধকের সঙ্গে ওই সাধুর কোনো তুলনাই চলে না। আমি তো বুঝতেই পারছি না ওর ওপর তোদের এত ভক্তি এলো কি করে। কি দেখেছিস ওই ভণ্ডটার মধ্যে? ওনার মধ্যে শিব শম্ভুকে দেখেছি। উনি যেন সাক্ষাৎ শিব।
বিশ্রাম নিন, আমি বাইরে আছি। কমলাবাবু দুধ নিয়ে এলে পাঠিয়ে দেবো কোন। মা বোধহয় আজকে আর আসতে পারবে না রে। কমলাবাবু আসবে না কেন বাবা? যেখানে কমলাবাবু একদিনের জন্য দুধ আনতে দেরি করে না, সেখানে আজকে না আসবেই না। বাবা এমন কথা কেন বললেন?